শিক্ষার্থীরা, তোমাদের লেকচার 4 এ স্বাগতম। তো আমরা আজকে আমাদের বীজগণিতের রাশি, বিশেষ করে 3.1 অধ্যায়ের আমরা 9 নাম্বারটা করব। ঠিক আছে? তো খুব মনোযোগ দিবা, দেখো কিভাবে অঙ্কটা করতে হয়। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 দেওয়া আছে। ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31 দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের চেয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কত। তো আমরা অঙ্কটা কিভাবে করবো দেখো। আমরা একটা সূত্র জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একটা সূত্র জানি, আমরা অলরেডি সূত্র পড়েছি। তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি আমরা জানি, লিখি। আমরা জানি এই দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। আশা করি সূত্রটা তোমরা জানো। তো সেই অনুযায়ী আমরা মানগুলো বসাই দেখো। সেক্ষেত্রে আমাদের হবে সরি। তো দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান a প্লাস বি প্লাস সি এর মান আমরা জানি 9, তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। তো সেক্ষেত্রে কত হয়, 9 9 81 মাইনাস 31 গুণ 2 কত হয় 62। তো সেক্ষেত্রে 81 থেকে 62 বিয়োগ করলে কত আসে, আমাদের এখানে আসে হলো 19। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো, খুব সহজ, জাস্ট সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হলো অনুসিদ্ধান্ত, মেবি অনুসিদ্ধান্ত 8 সূত্র। তোমরা সূত্রগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, প্র্যাকটিস করলে তোমরা অঙ্ক পাবে। ওকে, আশা করি তোমরা বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 3.1 এর 10 নম্বরটা দেখো। 10 নম্বর আমাদের কি বলছে, আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 9, আর এবি বিসি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে 8। তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান কত আমরা চেয়েছি। তো আমরা সেম ওই অঙ্কটা, আমাদের 9 নম্বর অঙ্কটা থেকে 10 নম্বর অঙ্কটা হবো একই কাছাকাছি। আমরা জানি কি, আমরা জানি কি জানি আমরা, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কত ছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, তো আমাদের যেহেতু মান চেয়েছে, এটার মান চেয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটা এই পাশে রেখে দেই, এই অংশটা এই পাশে নিয়ে আসি। তাহলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমাদের এটা মান চেয়েছে। তো এখন এটার মান কত, এটার মান আমাদের দেওয়া আছে 9 প্লাস, এইটার মান দেওয়া আছে কত 8, লিখি 2 ইন্টু 8 ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো আমরা আগে a প্লাস বি প্লাস সি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান, এখানে কত হয় 9 যোগ আর 2 16। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো 25। আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। যদি মান 9 দেওয়া থাকে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এবং এটা যদি 8 দেওয়া থাকে, তাহলে আমাদের অ্যান্সার হয় কত, আমাদের অ্যান্সার হয় তোমার 25। এটা মান যদি অন্যটা দেওয়া থাকে, আমরা অন্যভাবে করবো, সমস্যা নেই, সব একই নিয়ম, একই পদ্ধতি, জাস্ট মানটা আলাদা থাকতে পারে। তো আশা করি তোমরা বুঝছো।
সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখন 11 নম্বরটা করবো। অনুশীলন 3.1 বীজগণিত রাশি। তো দেখো, 11 নম্বরটা একটু মনোযোগ দিতে হবে, একটু ক্রিটিক্যাল আছে। দেখো, 11 নম্বর আমাদের বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 হলে আমাদের এটার মান চাইছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান সমান কত। তো আমরা আমাদের মান এটা দেওয়া আছে, তো আমরা এটা জানলাম। তো এখন আমরা অঙ্কটা করি। আমাদের এটা আগে তুলি, এটা কি দেওয়া আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। একটু খেয়াল করো, আমাদের কিন্তু দেখা যায় যে এখানে সরাসরি কোনো দেওয়া নাই, আমাদের সরাসরি কোনো মানটা দেওয়া নাই। তো আমরা এখন এই রাশিটাকে ভাঙবো। কিভাবে ভাঙতে পারি? দেখো, এখানে একটা সূত্র পড়ে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে আমরা কি জানি? এটা আমরা জানি যে অলরেডি আমি পড়েছিলাম, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তো সেই সূত্রটাই হবে, লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস প্লাস। এখানেও সেম সূত্রটা, এটা ধরলাম a, এটা ধরলাম b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে এখানে b স্কয়ার স্কয়ার মাইনাস 2 is a b প্লাস b স্কয়ার প্লাস, এখানেও সেম সূত্র a মাইনাস b স্কয়ার। তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার। ওকে, এবার একটু দেখো, আমাদের এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার, তিনটে স্কয়ার আছে, তাই না? তা আমরা লিখতে পারি 3 স্কয়ার লিখতে পারি, তাই না? 3 স্কয়ার লিখতে পারি। আচ্ছা, তারপরে এখানে তিনটে বি স্কয়ার আছে, একটা বি স্কয়ার, দুইটা বি স্কয়ার, সরি ভুল হয়েছে, আমাদের একটা স্কয়ার আছে, একটা স্কয়ার আছে, দুটো স্কয়ার, তার আমরা 2 স্কয়ার লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি। আচ্ছা, তারপরে আমাদের দুইটা বি স্কয়ার আছে, একটা বি স্কয়ার, একটা বি স্কয়ার, তো আমরা দুইটা বি স্কয়ার লিখতে পারি। তারপরে আমাদের এখানে দুইটা সি স্কয়ার আছে, একটা সি স্কয়ার, একটা সি স্কয়ার। ওকে, তাহলে আমরা দুটো সি স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? তারপরে কি মাইনাস 2 বিসি, এখান থেকে 2ab মাইনাস 2bc মাইনাস 2c। তো আশা করি এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিভাবে করছি। এখানে দুইটা স্কয়ার, এর জন্য দুইটা স্কয়ার লিখছি, দুইটা বি স্কয়ার, দুইটা বি স্কয়ার লিখছি, এবং দুইটা সি স্কয়ার, দুইটা সি স্কয়ার লিখছি। তারপর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, তো দেখো, আমাদের এখানে আমরা 2 কমন নিতে পারি। তা 2 কমন নিলে এখানে বাকি থাকে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাই না? এখানে আমরা সেম 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে বাকি থাকে কি? ab, যেহেতু এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, ab প্লাস bc, এরও প্লাস হয়ে যাবে প্লাস ca। ওকে, আশা করি তোমরা বুঝছো। তো দেখো, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে 14, 2 গুণ 14। ওকে, মাইনাস, দেখো 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর একটা সূত্র আছে। তো তোমরা ওই সূত্রটা অবশ্যই মুছতে পারবে বই থেকে, আমি অলরেডি দিয়েছি সূত্রটা। তো এটা সূত্রটা কি? আমি সূত্রটা একবার লিখি। হ্যাঁ, এটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সূত্রটা 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু এটা। তো যেহেতু এটা মাইনাস, সেক্ষেত্রে এটা মাইনাসে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন তাহলে আমাদের এখানে মানগুলো বসাই দিই আমরা। এখন এটার মান আছে, এটার মান আছে, তাহলে এখানে হয় কত? 14 দুগুণে 28 মাইনাস এটার মান কত? এটার মান হলো 6, 6 6 36, আমি একসাথে লিখি 36। হ্যাঁ, এটার মান কত? এটার মান হলো 14। তাহলে 14 আর 28 হয় কত? 14 28 হয় 42 মাইনাস 36,
সমান সমান কত 6। আমাদের এটা হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝছো। জাস্ট এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এখানে সূত্রটা ভাঙতে হবে প্রথমত, দ্বিতীয়ত এখানে কমন নিতে হবে, তৃতীয়ত এই যে মাইনাসের প্লাসটা হয় এটা খেয়াল রাখতে হবে, এবং এখানেও তোমার কি করতে হবে, এই যে মাইনাসের কারণে এখানে এখানে এটা কিন্তু সূত্র অনুযায়ী মাইনাস ছিল, কিন্তু এই মাইনাসের কারণে মাইনাস এটা প্লাস হয়ে গেছে। তো এই বিষয়টাও তোমাদের খেয়াল রাখতে হবে, তারপরে অঙ্ক করলে অঙ্কটা অবশ্যই শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা 12 নম্বর অঙ্কটা করবো এখন আমরা। তো 12 নম্বর অঙ্কতে আমাদের x সমান সমান 3, y সমান সমান 4, z সমান সমান 5 হলে 9x স্কয়ার প্লাস 16, হ্যাঁ, y স্কয়ার প্লাস 4 z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান সমান কত। তো আমরা অঙ্কটা খুবই একটা সহজ পদ্ধতি আছে, আমরা অ্যাপ্লাই করতেছি। তো আমরা প্রদত্ত রাশিটা তুলতেছি। দেখো, প্রদত্ত ও রাশি। তো দেখো, আমরা এই রাশিটা পুরোটা তুলবো। এখানে কি আছে আমাদের, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তো আমরা এখানে একটা সূত্র ফেলাবো। কি ফেলাবো? সূত্র। কোন সূত্র ফেলাবো? দেখো, এখানে ওই সূত্র ফেলানো যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, এরকম একটা সূত্র আমরা জানি। তো সেই অনুযায়ী সূত্রটা ফেলাই দিচ্ছি। তো আমরা 9x কে আমরা 3x হোল স্কয়ার করতে পারি, তাহলে আমাদের 9x স্কয়ার হয়। তারপরে 16y স্কয়ার কে আমরা 4y হোল স্কয়ার করতে পারি, তাহলে 416y স্কয়ার হয়। 4z স্কয়ার কে আমরা 2z হোল স্কয়ার করতে পারি, মাইনাস, তো আমরা সূত্র অনুযায়ী কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2ab, 2a মানে 3x, b মানে কি 4y, মাইনাস 2bc, 2b মানে কি, b মানে 4y এবং c মানে কি 2z, প্লাস, হ্যাঁ, 2, হ্যাঁ, ca, তার c মানে 2z, a মানে 3x। তো এই এখন আমরা যেহেতু এটা কিসের সূত্র, এটা হলো a প্লাস b প্লাস c, না দেখো তো একটু খেয়াল করো, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমরা এটা কিসের সূত্র, এটা হলো a মাইনাস b প্লাস c, এই সূত্রটা। হ্যাঁ, যেখানে a মানে কি, a মানে 3x, b মানে 4y এবং c মানে কি, যেহেতু এটা মাইনাস সেখান থেকে মাইনাস হবে, c মানে 2z। ওকে, তো দেখো আমরা x এর মান y এর মান যেটা মানে এখানে বসাই দিই আমরা 3, x এর মান কত, x এর মান হলো তোমার 3 মাইনাস 4, y এর মান কত, y এর মান 4 প্লাস 2z এর মান 5। ওকে, তো এখন এখানে হয় 3 3 9 মাইনাস 16 প্লাস 10 স্কয়ার, হ্যাঁ, এখানে তাহলে 19 মাইনাস 16 হোল স্কয়ার সমান সমান 3 হোল স্কয়ার ইকুয়াল টু 9। এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। জাস্ট এখানে ক্রিটিক্যাল বিষয়টা হলো এইটা তোমাকে ভাঙতে হবে, ভাঙে সূত্র ফেলাইতে হবে। তো এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, বুদ্ধি খাটাতে হবে যে এখানে কোন সূত্রটা হয়, হ্যাঁ, সেই সূত্র অনুযায়ী তোমাকে এই প্রসেসিংটা করতে হবে, বাইরেকে ভাঙতে হবে। তো এই জন্য অবশ্যই সূত্র জানতে হবে। তো আশা করি তোমরা বুঝছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের 13 নম্বরের অঙ্কটা কি বলছে, আমাদের বলছে a প্লাস 2b 3a প্লাস 2c কে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বর্গের বিয়োগফল কি বুঝি, ধরো একটা রাশির উপরে একটা বর্গ আছে, মাঝখানে বিয়োগ, তারপর 8 রাশির উপরে একটা বর্গ আছে, মানে দুই পাশে দুটো বর্গ থাকবে, মাঝখানে বিয়োগফল বা অন্তর থাকবে।
এখানে বিয়োগফলের জায়গায় অন্তরও থাকতে পারে, যে বর্গের অন্তর রূপে প্রকাশ করো, একই কথা। তো সেক্ষেত্রে আমরা কোন সূত্র বসাতে পারি? দেখো, আমরা এটা কোনো এভাবে কোনো সূত্র আমাদের জানা নাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বর্গের অন্তরের কোনো সূত্র আছে কিনা, বা বর্গের অন্তরের মতন প্রকাশ পায় এরকম কোন সূত্র আছে? হ্যাঁ, আছে। আমরা এ বির একটা সূত্র জানি এরকম, যে a প্লাস বি, হ্যাঁ, বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, মাঝখানে বিয়োগফল পাওয়ান, তো সেক্ষেত্রে আমরা এ বি সূত্রটা বসাইতে পারি। তো এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। ওকে, তাই এ বি ধরে আমরা অঙ্কটা করে দিতে পারি। এখন তো দেখো, আমরা যদি এই সূত্রটা ফেলাই তাহলে কিরকম আসে? আসে এরকম যে এ মানে তোমার এ প্লাস 2b, হ্যাঁ, প্লাস বি মানে কত? বি মানে 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার। ওকে, মাইনাস এ মানে কত? এ মানে এ প্লাস 2b, হ্যাঁ, মাইনাস তারপর কি আছে? 3a, বি মানে 3a, যেহেতু এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 2c বাই 2 স্কয়ার। তো দেখো, আমরা এটাকে ভাঙি, এখানে আছে a আছে একটা, এখানে আছে তিনটা, তাহলে হচ্ছে একটা a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কয়ার, মাইনাস এখানে আছে a আছে একটা, এখানে আছে মাইনাস 3a, তাহলে প্লাস মাইনাস মাইনাস, হ্যাঁ, তাহলে কত হয়? মাইনাস 2a থাকে এখানে, তারপর প্লাস 2b মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। দেখো, আমরা এখানে 2 কম নিতে পারি, সব জায়গায় 2 আছে, এখানে 2 আছে, 2 কম নিতে পারি, তাহলে এখানে থাকে 2a, আর এখানে থাকে শুধু b থাকে, আর এখানে থাকে শুধু c থাকে, হ্যাঁ, বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে সেম, আমরা এখানে 2 কম নিলে এখানে কি শুধু মাইনাস a থাকে, এখানে থাকে প্লাস b, এটা মাইনাস c, হ্যাঁ, বাই 2 হোল স্কয়ার। তো আমরা a2 কাটে দিতে পারি, a2 কাটে দিতে পারি, তাহলে আমাদের বাকি থাকে কি? 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস মাইনাস a প্লাস b মাইনাস c হোল স্কয়ার। যেহেতু এখানে বর্গ আছে, এখানে বর্গ আছে, মাঝখানে বিয়োগফল, সেক্ষেত্রে এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝছো। তো তোমাদের অঙ্কটা ভালোভাবে পারতে হলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এখানে কোন সূত্র প্রয়োগ হইতেছে, এখানে এ বি সূত্রটা প্রয়োগ হইতেছে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন এই যে এখানে মাইনাস করবা, তো সেক্ষেত্রে তখন কি হবে? তখন এই যে দেখো, এটা হলো প্লাস আছে, এটা মাইনাস, প্লাস মাইনাস, এটা মাইনাস হয়ে গেছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আশা করি তোমরা পারবা, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 14 নম্বরটা দেখতে পাচ্ছ, আমাদের 14 নম্বরটা এবং 13 নম্বরটা একই ফলাফল চেয়েছে। আমাদের 14 নম্বরে বলা আছে যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে বর্গের অন্তররূপে বা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো একই রেজাল্ট বের হইতে হবে আমাদের। তো দেখো, তাহলে আমরা এটা কিভাবে করব? এখানে আছে, দেখো, এখানে আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24। তো আমরা এটা একটা সূত্রে ফেলাইতে পারি। কি সূত্রে ফেলাইতে পারি? আমরা a স্কয়ার প্লাস 2ab, a মানে x, b মানে আমরা ধরতে পারি এখানে যেহেতু 2x অলরেডি হয়ে গেছে, 10 হইতে লাগে 5, তাহলে 5 দিন 10 x হয়, সেক্ষেত্রে আমরা b মানে 5 ধরতে পারি, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি? b স্কয়ার মানে তোমার b মানে 5, তাহলে 5 স্কয়ার। ওকে, তো একটু খেয়াল করো, এখানে 5 5 25 হয়, 5 কে স্কয়ার করলে 5 5 25 হয়, কিন্তু এখানে আছে 24, তাহলে কি এক কম আছে না? আচ্ছা, এক বেশি আছে, সেক্ষেত্রে আমরা এক বিয়োগ করে দিলাম এখানে, তাহলে আমাদের 24 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কোন সূত্র হয়? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটা হলো a প্লাস এই যে b হোল স্কয়ার সূত্র মাইনাস 1,
ওকে। আচ্ছা, তো আমরা এটা যেরকম আছে এরকম রাখি। মাইনাস 1 কে আমরা স্কয়ার করতে পারি, কারণ 1 কে স্কয়ার করলে 1 হয়। তাহলে দেখো, দুই পাশে বর্গ, মাঝখানে অন্তর বা বিয়োগফল, এভাবে তো আমাদের চেয়েছে, তাই না? বর্গের অন্তরকে প্রকাশ করো, তাহলে এটা হলো আমাদের কি অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, দেখে মনে হয় কঠিন হবে। তো অঙ্কটার কোন বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে, এখানে যে সূত্র ফেলাইছে এই বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে, যে এখানে সূত্র a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখানে b মানে আমরা 5 কেন ধরছি আবার বলতেছি, কারণ এখানে 2 ab, a মানে x তো বুঝলাম, b মানে 5 হলো কারণ 2 এর সাথে 5 গুণ করলেই 10 হয়, এইজন্য 5 দিছি। তারপরে b স্কয়ার, যেহেতু এখানে আছে 5 5 25, এখানে 24 হয়, সেক্ষেত্রে 1 বিয়োগ করে দিছি আমরা। ওকে, তাহলে 24 হয়ে গেল। তো এলো উত্তর, আশা করি তোমরা বুঝছো। সুপ্রশিক্ষিতরা, বীজগণিতের রাশি 3.1 এর সর্বশেষ অঙ্কটা 15 নম্বর অঙ্কটা আজকে তোমাদের করাবো। দেখো, আমাদের 15 নম্বর অঙ্ক কি বলছে, a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 8 আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে, মানে এই দুইটা দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান এবং ab এর মান বের করতে বলছে। তো দেখি আমরা অঙ্কটা পড়ি তাহলে। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে একটা দেওয়া আছে এবং এর একটা দেওয়া আছে। তো আমরা এটা তুলি, দেওয়া আছে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে দেখো a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 8 দেওয়া আছে। তো আমরা এটা করি, এটা ভাঙি। দেখো, এখানে আমরা একটা সূত্র ফেলাই, এখানে আমরা a স্কয়ার তার উপর আমরা হোল স্কয়ার করতে পারি না, পারি, কারণ 2 দুগুণে 4 হয়। তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2 a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এই সূত্রটা ফলাবো। 2a মানে a স্কয়ার, b মানে কি b স্কয়ার প্লাস, এই যে এটাকে ভাঙতে পারি, এটাকে ভাঙলে যেটা হয় b4 হয়, 2 দুগুণে 4। তো এখন একটু খেয়াল করো, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার লিখলাম ভালো কথা, কিন্তু এখানে তো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে একটা, এখানে আমরা তো দুইটা দিছি, তাই না? এই জন্য একটা এখান থেকে বের করে দেব, a স্কয়ার b স্কয়ার বের করে দেব সমান 8। আশা করি তোমরা এই লাইনটা বুঝছো, এই লাইন থেকে। তো এখন তাহলে এটা কি সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a মানে x স্কয়ার, b মানে b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কত, a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখলাম মাইনাস a স্কয়ার b স্কয়ার। তো a স্কয়ার b স্কয়ার কে আমরা এইভাবে লিখতে পারি, a b হোল স্কয়ার, তাই না, সমান সমান 8। তারপর দেখো, এখানে একটা সূত্র হয় না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি আমরা, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a মানে এই যে a প্লাস b, ওকে, এই যে ইনটু a মাইনাস b, ওকে, সমান সমান 8। আশা করি তোমরা বুঝছো। তারপর দেখো, একটু খেয়াল করো, আমাদের একটা মান দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4 দেওয়া আছে। তাহলে এটা আর এটা তো একই জিনিস, তাই না? এখানে ab টা মাঝখানে নিলে তো একই হয়। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে কত, 4 দেওয়া আছে। কত দেওয়া আছে, 4। আচ্ছা, আর এটার মানটা দেওয়া নাই, a স্কয়ার, আমরা ab টা আগে লিখি, ab প্লাস b স্কয়ার সমান সমান 8। তাহলে অতএব লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত, 8 ভাগ 4, 8 ভাগ 4 সমান সমান কত, 2। ওকে, স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান আমরা 2 পাইলাম, এটাকে আমরা 1 নং ধরলাম। আচ্ছা, আর অলরেডি আমাদের একটা দেওয়া ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4, এটাকে আমরা 2 নং ধরলাম। যেহেতু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলছে, আমরা 1 নং ও 2 নং যোগ করে দেব, 1 নং যোগ 2 নং। 1 নং 2 নং যোগ করলে কি আছে দেখো, 1 নং ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 2, আর গেল a স্কয়ার প্লাস ab
প্লাস বি স্কোয়ার সমান সমান 4। তাহলে কত হয়, যেহেতু আমরা যোগ করে দিলাম তাহলে এটা কাটাকাটি প্লাস মাইনাস কাটাকাটি, এখানে 2a স্কোয়ার প্লাস এখানে 2টা বি স্কোয়ার মানে 2b স্কোয়ার সমান সমান এখানে কত 6, বা 2 কমন নিলে এখানে বাকি থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 6। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান কত 6 ভাগ 2 সমান সমান 3। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত বের হলো 3 বের হলো, একটা অ্যান্সার বেরিয়ে গেছে। এবার ab এর মানটা কিভাবে বের করব, আমরা 1 নং বিয়োগ 2 নং দিয়ে দেব। 1 নং এবং 2 নং বিয়োগ করলে কত আছে দেখি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 2, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 4। আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, কি হয়, এটা আছে প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস হবে। তো সেক্ষেত্রে এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস এটা কাটাকাটি, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস 2ab, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস এটাও কাটাকাটি সমান, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে 4 থেকে 2 গেলে থাকবে কত 2 থাকবে, কত থাকবে 2, যেহেতু বড় সংখ্যা মাইনাস মাইনাস 2, বা ab সমান সমান কত হবে -2 ভাগ -2 ইকুয়াল টু 1। তাহলে ab এর মান পাইলাম 1 এবং a স্কয়ার এবং b স্কয়ার মান পেলাম কত 3। এই দুটো হলো আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝছো। যদি এরপর